চরম এক অস্থির সময় পার করছে ইরান। রিয়ালের লাগাতার দরপতন ও নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের প্রতিবাদ থেকে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলন দমাতে গিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক সহিংসতা, রক্তপাত ও কঠোর দমনপীড়নের ঘটনা ঘটেছে। ফলে ইরান আজ যেন খাদের কিনারায় দাঁড়িয়ে। এখান থেকে ঘুরে দাঁড়াবে নাকি আরও গভীর সংকটে পড়বে, সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে। গত ২২ দিনে ইরানে চলা বিক্ষোভে ব্যাপক দমনপীড়ন চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সরকারি হিসাবে নিহত হয়েছেন প্রায় ৫,০০০ মানুষ, যদিও বিদেশি গণমাধ্যম বলছে সংখ্যা আরও অনেক বেশি। নির্বিচারে গুলি, গণগ্রেপ্তার ও ইন্টারনেট বন্ধ করে আন্দোলন থামানোর চেষ্টা করা হয়েছে। তবে এত প্রাণহানির শোক ও তরুণদের ক্ষোভ সহজে প্রশমিত হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতির জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। তার অভিযোগ, তারা বিক্ষোভকে উস্কে দিচ্ছে। জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলছেন এবং নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছেন। এদিকে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি সামরিক হস্তক্ষেপে না গিয়ে কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা ও তথ্যযুদ্ধের মাধ্যমে ইরানের উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে। তবে বাস্তবে বিক্ষোভকারীরা প্রস্তাবিত আন্তর্জাতিক সহায়তা না পাওয়ায় হতাশ। যদিও বর্তমানে বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও সংকট পুরোপুরি কাটেনি। অর্থনৈতিক দুরবস্থা, মানুষের ক্ষোভ ও আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে ইরানের সামনে কঠিন সময়। ইরানের শাসক গোষ্ঠী যদি এই ক্ষোভের গভীরতা না বুঝে, তাহলে খাদের কিনারা থেকে ফিরে আসা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।